ইংরেজরা এখন হাত কামড়াচ্ছে আর ভাবছে, সালা লক্ষ্মী ভাণ্ডার যদি আমরাই দিতে পারতাম, ভারতবর্ষ এখনো আমাদের হাতের মুঠোয় থাকতো। এত বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক হয়ে এটা আমাদের মাথায় আসে নাই। আর একজন অশিক্ষিত ভদ্র মহিলা এইটার দ্বারা গোটা রাজ্য জয় করেছে। চিন্তা করো, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ ভাই, এই একটা লাইন আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ভাই, এই ভিডিওটি কিন্তু শেষ না, আমি আরও কিছু ভিডিও দেখাবো ঠিক এই ভদ্রমহিলার, ঠিক আছে ভাই? এই একটা লাইন বলে জানো এই ভিডিওটা কী পরিমাণে ভাইরাল হয়েছে? ভিডিওটা ঝড়ের মতন ভাইরাল হয়ে গেছে। কী এমন বলেছে? ইংরেজরা একটা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যদি আগে থাকতে ভাবতো, তাহলে আমরা হয়তো এখন ইন্ডিয়ার মতন জায়গায় রাজ করতাম, ইন্ডিয়ার মতন জায়গায় আমরা থাকতে পারতাম। তো তাদের মাথায় এই বুদ্ধিটা হলো না। এই রাজ্যের একজন অশিক্ষিত মহিলা, যার পেটে শিক্ষার আচর অবধি নেই, শিক্ষার একটু বিন্দুমাত্র নেই, সেই শালা পুরো রাজ্যটাকে শাসন করছে, সামলাচ্ছে। এইটা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের একটা ভুল হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের একটা বড় ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে ভাই। এই তো একটা লাইন, এই লাইনটা শুধু ওই অসভ্য নারী বলেছে, কি একটা নারী বললো, সেই লাইনটার জন্যই পুরো ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি বলেছে এমন কথা? দেখলে তো, শুনলে তো, কি বলেছে এমন কথা? কিছুই বলেনি, কিন্তু ভাইরাল। দেখো, এই ভিডিওতে প্রায় 25,400 লোক এই ভিডিওতে লাইক করেছে, এই ভিডিওতে কমেন্ট প্রায় 1200 লোক এই ভিডিওতে কমেন্ট করেছে, প্রায় 2000-এর উপরে এই ভিডিও লোক শেয়ার করেছে ভাই, 2000 লোক শেয়ার করেছে। এখানে কী লিখছে? ইংরেজরা হাত কামড়াচ্ছে, জাস্ট এইটা টাইটেল, ইংরেজরা হাত কামড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যদি জানতো, তাহলে আজকে ইংরেজদের আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের হিন্দুস্তান, আমাদের ইন্ডিয়া, ভারত, যেটাই তোমরা বলো, এটা ছেড়ে তাদেরকে যেত না। এখনও হয়তো তারা আমাদের উপরে শাসন চালাতো, এখনও তারা হয়তো আমাদের উপরে স্বৈরাচারী শাসন চালাতো। কারণ এখন তো তারা যদি জানতে পারতো যে তখন লক্ষ্মীর ভাণ্ডার নামক কিছু দিলে, লক্ষ্মীর ভাণ্ডার নামক কোনো ভাতা দিলে বাংলার মহিলাদের, কারণ দেখো আমার মনে হয় বাংলাতেই এটা বেশি, বাংলার ছেলেরা, বাংলার বউদের প্রতি, নারীদের প্রতি, মেয়েদের প্রতি তারা যে একদম জব্দ, এটা কিন্তু হাস্যকর হলেও সত্য। কারণ দেখো, লক্ষ্মীর ভাণ্ডার পায় কারা? নারীরা। কুত্তার মতন খাটাখাটনি করে কারা? বেটা ছেলেরা, মানে ছেলেরা, ঠিক আছে? কুত্তার মতন খাটাখাটনি করেও ঘরে গিয়ে নারীর একটা চুমু দিয়ে, ভোটটা কোথায় দেবে? অন্য জায়গায় না, অন্য ফুলে দিলে কিন্তু তাহলে কিন্তু আর আমার সঙ্গে ঘুমটুম করা হবে না, কপালে কিন্তু দুঃখ আছে তোমার, ঠিক আছে? ওই ভোট দিয়ে ছবি তুলে নিয়ে আসবে, ভোটটা যেন জোড়া ফুলেই পড়ে। কিছু করার নেই ভাই। বরদের যেরকম ব্ল্যাকমেল করে একটা বর বা একটা ছেলে সারাদিন অনেক খাটাখাটনি পড়ার পরে রাত্রেবেলা বউর হাতের একটু সুখ, একটু ভালো খাবার খেতে চায় বা একটু মানে বুঝতে পারছো তো, ঠিক আছে? তো সেই সব যখন ছেলেটা না পাবে, তখন তাকে যদি ইমোশনালি ব্ল্যাকমেল করায়, তখন ছেলেটা বাধ্য হয়ে ভোটটা ওখানেই দিয়ে দেবে। বাংলা যে শাসন করছে, তিনি হয়তো জানেন যে বাংলার নারীদের জব্দ করতে পারলেই পুরো ভোট ক্যাপচার আমার কাছে, পুরো ভোট ব্যাংক আমার কাছে, ঠিক আছে? তিনি হয়তো জানেন। যদি তিনি না জানতেন, তাহলে এইরকম একটা মাস্টার স্ট্রোক খুলতেন না তুমি। এতটাই মাস্টার প্ল্যান করেছে যে বাংলার নারীদের হাত করো, ভোট ব্যাঙ্কগুলো সব জব্দ করো, সব মানে তুলে নিয়ে আসো। বাংলার নারীদের হাত করতে পারলেই পুরো ভোট ব্যাঙ্ক আমার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো চলো দেখি এই ভিডিওতে কিছু কমেন্ট করেছে বাংলার মহিলারা, বাংলার পুরুষরা, শিক্ষিত অশিক্ষিত সবাই তো কমেন্ট করবে। আমি সেই কমেন্টগুলো একটু পড়ি, তোমাদেরকেও শোনাই। ফেসবুকটা কোনো প্রতিযোগিতার জায়গা নয়, এখানে সহযোগিতা দিয়েই এগিয়ে যেতে হয়, তাই যোগ্য মনে হলে সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? এখানে কি লিখছে? ওরা এটাও ভেবেছে এই কার্টুনটা যদি পেতাম, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি না খুলেও, চিড়িয়াখানা খুলেও এই কার্টুনটা রাখতাম, সেই ইনকাম হতো। দেখেছো ভাই, কার্টুন বানিয়ে দিয়েছে ভাই, কার্টুন বানিয়ে দিয়েছে। বাংলার শাসক নেত্রীকে ভাই কার্টুন বানিয়ে দিয়েছে। এখানে যে অশিক্ষিত আবার ভদ্রমহিলা, এখানে যে অশিক্ষিত আর ভদ্রমহিলা, দেখো কত কমেন্ট ভাই, কমেন্টের ভাই পাহাড়, ঠিক আছে? প্রায় 1200 লোক কমেন্ট করছে। এখানে বলছে, দিদি আপনার মনে হয় জানা নেই, আপনি শিক্ষিত কিনা জানেন না, ঠিক লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে দিদির ক্ষমতায় আসছে 2011 সালে। তারপরে করোনা পরিস্থিতিতে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সাধারণ মানুষের হাতে আপনার টাকা পৌঁছাতে হবে, তাই আমাদের রাজ্য সরকার কোষাগার থেকে ক্যাশ টাকা মানুষের হাতে এইভাবে দেওয়া যায় না, সেটা প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছিল, সেটাই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। দেখেছো, সব জানে ভাই বাংলার মানুষ, ভালোটাও জানে খারাপটাও জানে ভাই, সব জানে বাংলা মানুষ, কারণ বাংলা মানুষ খুব বুদ্ধিমান ভাই, ঠিক আছে? দিদি এটা ওয়েস্ট বেঙ্গল, সব কিছুই সম্ভব, কিন্তু পুরো ইন্ডিয়াতে হবে না, তো হবে না এটা। এখানে কি বলেছি? এখানে তোমার ভিডিওর কথা শুনে মনে হয় তুমি গেরুয়া মুর্ত খাওয়া লোক।
দেখেছো, গেরুয়া মুদ খালোক। এখানে এখানে গেলে অশিক্ষিত তো তুমি, ইংরেজরা গোটা দেশ শাসন করতো, শুধু পশ্চিম বাংলা নয় বৌদি। তাহলে বিজেপির সাবান ভালোই। এখানে বলছে এই রকম ভাবে একমাত্র বুদ্ধিমানরাই ভাবে, ঠিক আছে। এখানে বলছে উনি অশিক্ষিত, আপনি জানলেন কি করে? ম্যাডাম LLB ডিগ্রি আছে। এখানে বলছে অন্যের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থা আমাদের এই রাজ্য থেকে অনেক উন্নত, সেই জন্য এখানে কম পয়সায় লেবার পাওয়া যায়, কম আর কি কোনো রকম কাজ না করে যদি মাসে 1000 টাকা পাওয়া যায়, এবং তাতে যদি বাড়ির শিক্ষিত ছেলে মেয়েগুলো বেকার হয়, বাড়িতে বসে থাকে, তো ক্ষতি কি? দেখেছো তো ক্ষতি কি? এখানে বলছে হিসাবে নয়, চেষ্টা করুক। ভাই এখানে বাংলার মানুষ তথা 10 জন যদি তাকে ভালো কমেন্ট করে, 2 জন 3 জন একটু এদিক ওদিক কমেন্ট করছে। এবার পরের ভিডিওটা দেখাই, এখনো শেষ না ভাই, পরের ভিডিওটা দেখাই। পরের ভিডিওটা কি বলছে? কথাটা বুঝলে ভালো, না হলে এখনই রাম রাম। রানীমা গদিতে বসেছেন, কিন্তু গদি বড্ড ঠান্ডা, তাই তিনি প্ল্যান করলেন গদি যদি গরম করতে হয় তাহলে তাতে কম্বল পাততে হবে। এত কম্বল পাবে কোথায়? তার জন্য ভেড়ার দলকে পোষ মানাতে হবে। তখন তিনি ভেড়ার দলকে ঘোষণা করলেন, তোমাদেরকে আজ থেকে আমি একটা করে কম্বল বিতরণ করব। আর ভেড়ার দল তো খড় বিছিয়ে থাকে, কম্বলের কথা শুনে তো দারুণ খুশি। কিন্তু যত দিন যায় ভেড়ার দলের ঠান্ডা আরও বাড়তে থাকে, আচ্ছা যাতে শুরু করে। সেই সময় রানীমা বলছে, ওরে চুপ থাক, তোদেরকে 2টো করে কম্বল দেব। দিয়ে 2টো করে কম্বল দিতে দিতে রানীমায়ের গদি কিন্তু আস্তে আস্তে উঁচু হতেই থাকে। হঠাৎ একটা ছানা ভেড়া সমস্ত ভেড়ার দলের ওপর বলে বসে থাকে, আচ্ছা রানীমা যে এত কম্বল বিতরণ করছে, তা রানীমা এত পশম পাচ্ছে কোথায়? এই কথা শুনে ভেড়ার দলের চোখ খুললেও এখনো কিছু ভেড়া আছে যারা চোখটাকে জোর করে বুজে রেখেছে। কথাটা বুঝলে ভালো, না হলে এখনই রাম রাম। দেখেছো কথাটা কোন অ্যাঙ্গেল দিয়ে কোন অ্যাঙ্গেলে নিয়ে গেছে? মানে বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। আমি জানি যে আমার এখানে যারা ভিডিও দেখো অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে, অনেক মূর্খ বলদও আছো, তো তোমরা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। তো এই ভিডিওতে আমি একটু বলে দিই, এই ভিডিওতে প্রায় 28,300 লোক লাইক করেছে, প্রায় 1200 লোক, এইটা তো ভাই 1200 লোক কমেন্ট, ভাই আগেরটাও 1200 লোক, এটাও 1200 লোক, ভাই এটা একটা মিরাক্কেল, ঠিক আছে। প্রায় 3800 লোক শেয়ার করেছে। তো এই কথাটা যে উনি বলেছে এটা কিন্তু একেবারে যে ফেলে দেওয়ার মতন কথা নয়, ঠিক আছে। এখানে কি লিখছে এটা একটু আমি তোমাদেরকে বলি। এখানে বলছে আমরা সেই ভেড়ার দল, অ্যামেজিং, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত। এখানে আমি কি কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শুনি। এখানে বলছে আচ্ছা এই গল্প রানীমা কে আর ভেড়া কে? এই গল্প রানীমা বুঝতে পারছো না? রানীমা জয় মা, রানীমা কে হতে পারে? আর ভেড়া হলো আমরা, ভাই আমরাই ভেড়া, ভাই ঠিক আছে। এখানে বলছে দারুণ উদাহরণ, কিছু না বলেও অনেক কিছুই বলা হয়ে গেল, ঠিক আছে। এইটা একদম বাস্তব কথা, যে কিছু না বলেই যে অনেক কিছু বলে ফেললো। যে কোন কোন ভেড়াদের কথা বললো যে রানীমা 2টো করে কম্বল দেবো, একটু শীত লাগলে ভাই আরেকটা করে কম্বল বাড়িয়ে দেবো। এতে যে রানীমার গদিদা দিন একটা কম্বল দিয়ে 50টা কম্বল দিয়ে রানীমা ওই মাথায় চলে গেছে, এমন একটা দিন এমন মাথায় চলে যাবে সেখান থেকে ভেড়াগুলো চোখে দেখতে পারবে না, তখন ভেড়াগুলো কি করবে? মরবে ভাই, কারণ শীতে মরবে, ঠিক আছে। পরের কমেন্টটা একটু দেখাই তোমাদেরকে। এখানে কি লিখছে? এখানে হচ্ছে ঠিক বলেছেন আপনি, কি ঝিকে মেরে বউকে শেখানোর মতো লাগলো, ঠিক আছে। এখানে বলছে দিদি কিন্তু রাগ করবে, ঠিক আছে। এখানে বলছে যারা বোঝে তাদের জন্য ইশারাই কাফি, ঠিক আছে, একদম ঠিক বলেছেন। এখানে বলছে আচ্ছা কি ভেড়ারা চোখ থেকে অন্ধ, আচ্ছা ভেড়ারা চোখ থাকতেও অন্ধ, ভাই এটা কিন্তু ভাই সত্যি কথা। যে ভেড়া আমাদের রাজ্যের কিছু কিছু অবৈধ ভেড়া আছে ভাই, যেটা অবৈধই বলো, হলো বৈধ ভেড়া বলা যায় না ভাই, ওরা হলো অবৈধ ভেড়া। এই অবৈধ ভেড়াগুলোর চোখ থাকতেও যে অন্ধ, এটা যাই হয়ে যাক না তারা অন্ধই থাকবে ভাই, তারা চোখটা এরকম করে বন্ধ করে রাখবে, খুলবেই না তারা চোখটা, ভাই এইরকম টাইপের কিছু ভেড়া আছে আমাদের রাজ্যে। এরা যে কথা খারাপ হলেও বোঝার আছে, একেবারেই ঠিক বলেছেন ম্যাডাম, দারুণ দেখছো। এখানে যা কথাটা বলেছে, আমি জানি যে বাংলার মানুষ তথা বাংলার নারী পুরুষ উভয় সব মানুষই সব বোঝার পরেও যে বাংলার মানুষ এত কমেন্ট করবে, এটা তো সত্যি একটা ভাবার বিষয়। আর এই যে এই ভিডিওর যেটা মেক করেছে, ওনার নামটা আমি তো তখন বলিনি, সোয়াতি দে। কয়েকটা ভিডিও আমি তার প্রোফাইলটা দেখলাম, যে অন্য ভিডিওতে কিন্তু খুব একটা ভালোবাসা সে পায়নি, বাট এই যে কয়েকটা ভিডিও মানুষ যে তাকে ভরে ভালোবাসা দিয়েছে, সেটা কিন্তু না স্বীকার করার কোনো জায়গা নেই। তারপর দেখো এখানে কী লিখছে, এখানে দারুণ ম্যাডাম, হ্যাঁ কি কঠোর ব্যবস্থা, ঠিক আছে। এখানে কিন্তু বেশি মহিলারাই কমেন্ট করেছে। এখানে হচ্ছে একদম দারুণ। তারপরে কি লিখছে, এখানে বলছে দিদি ঠিক বলেছেন, এখানে বলছে অনেক সুন্দর উদাহরণ, এখানে বলছে দিদি একদম ঠিক বলেছেন, দারুণ, এক্সুলেন্ট, রাইট গ্রেট, এক্সুলেন্ট। দেখেছো মানে বাংলার মানুষ যে কি পরিমাণে বুঝে গিয়ে যে ভালোবাসা দিয়েছে, এই কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে।
সঠিক বলেছেন আপনি, কেন বলছে একদম একদম একদম। দেখো এইসব ভিডিও বাংলার অনেক মহিলারাই এখন এই টাইপের ভিডিও মেক করে, আর যারা এই টাইপের ভিডিও মেক করে, ঠিক অনেক মহিলা আছে না, যে রিসেন্টলি আমি কয়েকটা মহিলাকে নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, যারা এই টাইপের ভিডিওগুলো মেক করে তাদের কিন্তু এই ভিডিওগুলো প্রচণ্ড ভাইরাল হয়, আর তারা কিন্তু এখন বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একটা ভাইরাল ব্যক্তিও বলতে পারো। তো যাক বন্ধুরা, তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের এই মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিও দেখে তোমরা কি বুঝলে ভাই, তোমরাও সেটা কমেন্টে লেখো, যে বাংলার কিছু অন্ধভক্তদের নাম একটু কমেন্টে সাটিয়ে যেও ভাই। তোমাদের চেনা জানা কিছু অন্ধভক্ত, যারা জীবনেও চোখ থাকতো চোখটা বন্ধই থাকবে, এরকম কিছু অন্ধভক্তর নাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সাটিয়ে যেও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।